হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম খাওয়া দাওয়া দিয়ে। সকাল থেকে না খুব একটা এনার্জি ছিল না ভিডিও করার, তো খাওয়া দাওয়ার পর আবার শুরু করেছি ভিডিও করতে আর কি। তো যাই হোক, বিয়ে মামার বিয়ে শেষ, রিসেপশনও শেষ, এখন চলছে বাসি বিয়ে। বাসি বিয়ে যে নিয়মগুলো রয়েছে সেগুলোই এখন করা হচ্ছে। তো এটাও কিন্তু একটা মজার খেলা বলতে পারো, যেহেতু এখানে এই যে হাঁড়ির যে ঢাকনাগুলো খুলছে মামা আর মামিমা দিচ্ছে আর কি। তো এর মধ্যে যদি কেউ ঢাকনা ঢোকাতে পারে তাহলে কিন্তু বউ যদি না খুঁজে পায় তাকে টাকা দিয়ে তবেই ঢাকনা নিতে হবে, এরকমই কিছু নিয়ম রয়েছে আর কি। তো সেই জন্য দেখতে পাচ্ছ বাড়ির সকলে মিলে, বাড়ির সকলে বলা ভুল, প্রায় বলতে গেলে পাড়ারও অনেকে এসছে, সবাই মিলে এখন ওই যে বিয়ের হাঁড়ি খেলা দেখা হচ্ছে। এটাকে হাঁড়ি খেলাই বলে। আর এই যে মামিমা হাঁড়ির ঢাকনা হারিয়ে ফেলেছে আর কি, মানে ওই বোনরা সব নিয়ে নিয়েছে। যদিও এটা আমাদের কিন্তু মামা হয়, ইয়ার্কি করাটা একদমই সাজে না, বা হাঁড়ি নোকানোটাও। তবু আর কি করব, দিদিরা তো পাচ্ছে না, মানে মামার যারা দিদি আর কি তারা পাচ্ছে না, সেজন্য দিদির মেয়েরাই চেষ্টা করছে। তো এই যে একটা হাঁড়ির ঢাকনা নুকিয়ে 1000 টাকা, সরি 500 টাকা হয়ে গেছে। মামিমা যেহেতু বললো যে বেশ আমি দেব, তো সেই জন্য মামির কাছে 500 টাকা নিয়ে নিয়েছি। এবার মামার কাছে নেওয়ার পালা। যেহেতু মামার ঘোরা কমপ্লিট, এবার মামি ঘুরবে। একবার বর আগে যাবে, একবার বউ আগে, এটাই তো। আগে ভিডিওতে এগুলো তো দেখতে পেলে যে মামা আগে ঘুরছিল আর এখন ঘুরছে মামি। তো সেই জন্য এবার মামির কাছ থেকে হাঁড়ি নেওয়ার পালা আর কি, মানে সরি, গোটা হাঁড়ি নয়, হাঁড়ির ঢাকনাটা নুকিয়ে দিতে হবে। তবে এই যে আর একটা হাঁড়ির ঢাকনা নুকিয়েছে, আবার চলছে আর কি দামাদামি। আমরা বলছি 1000 টাকা আর মামা বলছে 500 টাকা। তো এখানে মামি বলল বেশ আমি দিয়ে দেবো, যেহেতু মামির কাছে এখন টাকাটা নেই, তো বলল পরে দিয়ে দেবো। সেই জন্য সে কথা মতো খেলা আগে বাড়লো আর কি। তো এরপর বাড়ির সকলেই বললো যে 8 টাকা নিস না। আর হাঁড়ি খেলাও কমপ্লিট। এবার এটা হচ্ছে কড়ি খেলা যেটাকে বলে আর কি। তো এটা চলছে, এটাও মামা মামির হাতে নবাদ দেবে, আবার মামি মামার হাতে নবাদ দিতে হবে। তবে এখানে যেই হাঁড়ি ভাঙা গুঁড়োগুলো রয়েছে ওগুলো কিন্তু একবারে 9 বারেই শেষ করতে হবে, একটুও যেন না পড়ে থাকে, এরকমই কিছু নিয়ম আর কি। বাঙালির বিয়ে আগেই বলেছি নিয়মে ভর্তি, মানে যত রকমের নিয়ম পাবে তোমরা সব বাঙালি বিয়েতে। তো এই যে, তবে হ্যাঁ এটা মজার একটা খেলা বা মজার একটা ব্যাপার। তো যাই হোক, হাঁড়ি খেলার পর এখন যাচ্ছে পুকুর ঘাটে। মামাদের পাশে একটা পুকুর রয়েছে যেটার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। তবে ধারে কাছে কোথাও সেরকম পুকুর নেই বলে এখানেই চলছে। তো এখানেও একটা নিয়ম হচ্ছে থাল হারানো, মানে মামার হাত থেকে মামি দেবে থাল, এই যে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে করেছি আর কি। তো এটা একটা খেলা, এরকমই খেলা, ওই যে এভাবেই থাল দেওয়া দেওয়ি, এটাই চলবে এখন নবার করে আর কি। মানে মামা নবার, মামিমাও নবার, এভাবেই থাল হারানো চলবে। ছেড়ে দেবে, মামিমা ধরলে হবে পচা জল। তারপরে যে এখানে চলছে সুতো খোলা। মামার হাতে বিয়ের দিনে যে সুতোটা বেঁধে দেওয়া হয় আর কি দুব্বো ঘাসের সাথে, সেটাকে মামিকে খুলতে হবে এক হাতে। আবার মামির হাতে যেটা রয়েছে সেটাকেও মামাকে খুলতে হবে এক হাতে। সেটার পর আর কি এই সুতো দুটোকে একটা কাদার মধ্যে টাপ করে ভাগ্নেকে কোলে নিয়ে মাথায় ছাতা নিয়ে ছুটতে হবে। এটাই আর কি একটা নিয়ম, যত সব আজগুবি নিয়ম। আমাকে ফোনও চুপি যাবে। দুপুরবেলা ফেলো না। মাটির ডিপ লাগবে নাকি চলছে। তারপরে এই যে মাথায় দিয়ে দেওয়া আছে ছাতা, ভাঙা ছাতা যদিও বা। আর ভাগ্নে কিন্তু কোলে যাচ্ছে না, মানে আমার মাসির ছেলে, ও ভেবেছে কি ছুঁড়ে ফেলতে হবে সুতোটা, তো কিন্তু ও ভেবেছে ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেই জন্য না ওর মার কোল ছেড়ে যাচ্ছিলই না, যদি ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় সেই জন্য। পুকুরের কাজ কমপ্লিট করে এবার যাচ্ছে মামি রাগ করে আর কি, মানে রাগ করে একজনের বাড়িতে যেতে হয়, তারপর হবে রাগ ভাঙানো এসবই। তো মামাদের পাশের বাড়ি রয়েছে মামার কাকাদের, তো ওখানে যাওয়া হচ্ছে। এই যে সকলে মিলে যাচ্ছি, আর পুচকি পাচকার একটু আগেই যাচ্ছে। তো এখানে না খুব মজা হয়, মানে কেউ আর কি সেজে গুজে আসে আর কি ফাইলামো করার জন্য আর কি। তো প্রথমে ঘরের ভিতরেই বসেছিলাম, মামা মামি মিষ্টি খেলো আর কি। তো তারপর যারা সেজে আসছে তারা বলল যে ঘরের ভিতরে ঠিকঠাক হবে না, একটু বাইরে বসলে ভালো হতো।
তো সেই জন্য ঘরের ভিতরে একটু বসেছিলাম, যেহেতু ওরা সাজগোজও করছিল আর কি। তারপর মামা মামি উঠে এসে উঠোনে বসলো, তো মামা মামির সাথে আমরাও উঠে এসেছি দেখার জন্য। আর কত সব দাঁড়িয়েছে দেখো, একদম ফোন নিয়ে রেডি আর কি। আর এই যে এন্ট্রি নিচ্ছে, আর এটা না আমার একটা মামিমা, আর পাশেরটা যে মেয়ে সেজেছে ওটা কিন্তু আমার নিজের মামার আর কি। তো ওই মামি আর মামাই সেজেছিল আর কি। এগুলো সব বিয়ে বাড়িতেই হয় সাজাটা, তো এখানেও কিন্তু টাকার একটা ব্যাপার আছে আর কি। তো এখানে থেকেও মামা মামির কাছে কিছু টাকা নেওয়া হবে, সেই জন্যই রাগ ভাঙাতে আসে। যারা রাগ ভাঙাতে এসছে তাদের কাছে এই মজা করেই দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, আর কি ঠাট্টা আনন্দ আর কি এসব হয় ভালোই। আর দেখো ওই যে বললাম কত ক্যামেরা ফোনের, মামা এত ইয়ার্কি করে, কিন্তু তবুও আমি, আমার ভাই বোন, আমরা সকলেই না মামাকে প্রচণ্ড ভয় করি। আর বিশেষ করে তো আমি, মানে আমার মামাকে খুব ভয় করি। আগে যখন মামার বাড়ি যেতাম, মামা যতক্ষণ বাড়িতে থাকতো আমি একদম কোথাও বেরোতাম না, যেহেতু মামা বাইরে বেরোনো অতটা পছন্দ করতো না। আর মামা না থাকলেই তো খুব ভালো আর কি, দাদু দিদাকে সেভাবে মানে কেড়াতাম না বলতে গেলে। আর এই মামাকে এত ভয় করতাম। তবে হ্যাঁ, আস্তে আস্তে ভয়টা অনেকটাই কেটেছে, তবুও এখনও একটু ভয় করি। যদিও বা কোনো দিন আজ অব্দি বকেও নি, মারেও নি, তবুও ভয়টা রয়ে গেছে আর কি মামার উপরে। কোথা থেকে কোথায় নিয়ে চলে এলাম। তো যেদিন মামাদের বাসি বিয়ে ছিল, তো মামার একটা পিসির নাতনির আর কি জন্মদিন ছিল, তো সেই জন্য ওখানে জন্মদিনটা পালন হচ্ছিল আর কি রাত্রে। আর মামাদের কাছ থেকে যে টাকাটা তুলেছি ওটা নিয়ে ফিস্ট হচ্ছিল। তো জন্মদিনে কেকও খাওয়া হয়ে গেল, আর ফিস্টের টাকায় যে চিকেন আর খিচুড়ি এটাই হয়ে গেল। তো চলো চিকেন খিচুড়ি খেতে থাকি। আর আজকের মতো টাটা।